নমস্কার বন্ধু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টোটকা সামগ্রী। আমার ইউটিউব চ্যানেল টোটকা সামগ্রীতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কোন রাশির মানুষেরা কী রঙের সুতো ব্যবহার করলে মানে হাতে পড়লে সেইটা তার জীবনের জন্য খুবই শুভ হয়ে উঠবে ও ঈশ্বরের কাছ থেকে কৃপা পাবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। দেখুন, সবার প্রথমে আমি আজকে আপনাদেরকে বলছি, এটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ও বাস্তুশাস্ত্র অনুযায়ী অনেক জিনিসের উপর ভিত্তি করে বিশেষ নিয়ন্ত্রণ রাখা উচিত জীবনে মানুষের। তার সাথে সাথে সেই রকমই বিশেষজ্ঞদের মতে, মানে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, হাতে কিছু রঙের যদি সুতো পরা যায় তাহলে আপনাদের জীবনে খুবই উপকার পেতে চলেছেন। এইবারে কী রঙের সুতো পরবেন সেই জিনিসটাই আমি আজকে আপনাদেরকে বলছি। এই সুতো পরলে কি হয় হাতে সেইটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি সুতো পরা হয় তাহলে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সহ লক্ষ্মী, পার্বতী ও সরস্বতী মাতার আশীর্বাদ পাওয়া যায় জীবনে। রাশি কয়টি ও কি কি? রাশি হচ্ছে 12টি। 1 নম্বর থেকে শুরু করছি। 1 নম্বর রাশি হচ্ছে মেষ, দ্বিতীয় বৃষ, তৃতীয় মিথুন, চতুর্থ কর্কট, পঞ্চম সিংহ, ষষ্ঠ কন্যা, সপ্তম তুলা, অষ্টম বৃশ্চিক, নবম ধনু, দশম মকর, একাদশ কুম্ভ ও দ্বাদশ মীন রাশি। তো প্রথমেই আমরা শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে। তার আগে আমি বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। তাতে কি হবে, আগামী আমি যে ভিডিওগুলো ছাড়বো সেইগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে ও তার সাথে সাথে আমি নিজেও বুঝতে পারবো যে আমি আপনাদের জীবনে কতটা সুপ্রভাব দিতে পারছি। দেখুন, প্রথমে বলছি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লাল রঙের সুতো বাঁধা খুবই শুভ। এর ফলে আপনি হনুমানজির আশীর্বাদ ও মঙ্গলের শুভ প্রভাব পাবেন আপনার জীবনে। এবারে আমি দ্বিতীয় রাশি বলছি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের সাদা রঙের সুতো বাঁধা খুবই শুভ। হাতে এই রঙের সুতো বাঁধলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া শুক্র গ্রহের শুভ প্রভাবও আপনার জীবনে পড়ে। এইবারে তৃতীয় হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের সবুজ রঙের সুতো বাঁধা শুভ। এর সাহায্যে বুধের আশীর্বাদ পাওয়া যায়, তার সাথে সাথে ভগবান গণেশজিরও আশীর্বাদ পাওয়া যায়। এইবারে চতুর্থ কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের সাদা রঙের সুতো বাঁধলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া চন্দ্রগ্রহের শুভ প্রভাবও আপনাদের জীবনে পড়ে। এইবারে পঞ্চম রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের লাল রঙের সুতো বাঁধতে হবে। এর প্রভাবে সূর্যদেবের আশীর্বাদ আপনার জীবনে পড়বে। এইবারে ষষ্ঠ কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সবুজ রঙের সুতো বাঁধা খুবই শুভ। এই রাশির জাতক জাতিকাদের সবুজ রঙের সুতো পরলে তাহলে তাদের জীবনে বুধ গ্রহের শুভ প্রভাব পড়বে। এইবারে সপ্তম তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের হাতে সাদা রঙের সুতো বাঁধলে শুক্র গ্রহের প্রভাব পড়বে এবং তার সাথে সাথে সাদা রঙের সুতো বাঁধলে লক্ষ্মী দেবীর আশীর্বাদও আপনি পাবেন আপনার জীবনে। এইবারে অষ্টম বৃশ্চিক। এই রাশির জাতক জাতিকাদের হনুমানজির আশীর্বাদ পেতে হলে কবজিতে লাল সুতো বাঁধতে হবে। লাল রঙের সুতো বেঁধে রাখলে হনুমানজির আশীর্বাদ পাবেন, তার সাথে সাথে মঙ্গলেরও শুভ প্রভাব আপনি আপনার জীবনে অনুভূতি করতে পারবেন। এইবারে নবম ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কবজিতে হলুদ রঙের সুতো পরা উচিত। এর ফলে ব্যক্তি জীবনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেয়ে থাকে। এছাড়াও তার জীবনে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়ে। এইবারে দশম হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের হাতে নীল সুতো বেঁধে রাখা খুবই শুভ। এর ফলে জীবনে কোনো সমস্যা এলে তা সহজেই সমাধান হয়ে যায়। এইবারে হচ্ছে একাদশতম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে শনিদেবের আশীর্বাদ পেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নীল রঙের সুতো পরিধান করা অবশ্যই উচিত। কবজিতে নীল রঙের সুতো বেঁধে রাখলে শনির দোষ ও অশুভ শক্তি থেকে আপনি রেহাই পাবেন। এইবারে দ্বাদশ হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে হলুদ রঙের সুতো বাঁধতে হবে। হলুদ রঙের রেশমের সুতো বেঁধে রাখলে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনি রেহাই পাবেন। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়।
তো আপনারা কমেন্ট করে জানান আমাকে যে হাতে কী রঙের আপনি সুতো পরিধান করছেন। এবং তার সাথে সাথে আমি আরেকটা কথা বলছি, আপনারা যদি আপনাদের নিজেদের রাশি না জেনে থাকেন তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের ডেট অফ বার্থ, স্থান ও সময়টা যদি আমাকে বলে দেন তো তাহলে আমি আপনাদেরকে কমেন্টেই জানিয়ে দেবো যে আপনার রাশি কী ও লগ্ন কী। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।